ফ্রেন্ডস, কালকে আমি একটা ভিডিও করেছিলাম ওই টিনা ব্লগে। একটা কমেন্ট এসেছিল যে টিনা বারবার বলে না খুব গরম লাগছে গরম লাগছে, তো একটা কমেন্ট এসেছিল যে রাজ পরিবার ছেড়ে কেন এলে। রাজ পরিবার ওদের বাড়িতে সেন্ট্রাল এসি, বুঝতে পারছো তো, তাই জন্যে ছেলেকে দিয়ে আবার ভিক্ষে চাওয়ালো। ওইটা তোমরা দেখেছো? ছেলেকে দিয়ে ভিক্ষে চাওয়ালো, খুব গরম এসি, আর একটা এসির দরকার। যতদিন বউ ছিল মা বউ নিয়ে একই ঘরে ঘুমিয়েছে। এসি বলতে তো শুধু একটি ঘর, একটি ঘরে এসি, বাকি গরম কি ওই ওই বাড়িতে লাগে না? এই বাড়িতে তো তবু ওকে উঠোন ঝাড় দিতে হয় না, ওখানে তো ওই ঠাটা রোদে উঠোন ঝাড় দিত, উঠোন ঝাড় দিত, বাসন মাজতো, তারপরে ছেলের শ্বশুরপাটি এগুলো তো আছেই, ও তো সম্মা করে, এগুলো মায়ের ভারী পড়ে না। তো বাকি কুটনো কোটা বাটনা বাটা কাপড় কাচা। সৌমালির দয়া একটা ওয়াশিং মেশিন আছে, সৌমালিকে মান বলে গালি দিচ্ছে, কিন্তু সৌমালি দেয়া ওয়াশিং মেশিনটা ঠিক ইউজ করছে। সৌমালির কথা উঠলই যখন, তখন একটা কথা বলি। ডিয়ার ফ্রেন্ডস, অনেক দর্শক এখন লেগেছে যে টিনার বাড়িতে, মানে ছেলেটির মামার বাড়িতে বাচ্চাটি মানুষ হবে না, তার কারণ দিতে গিয়ে। গিমার একটা কথা, গিমার সব থেকে বড় শত্রু লুডো। কারণ গিমার লুডো কেন এত বড় শত্রু বলুন তো? আমি কদিন ধরে ভাবছিলাম যে লুডো গিমার এমন কোন পাকা ধানে মই দিয়েছে যে লুডোর নাম হলেই গিমা একদম রেগে কাঁই হয়ে যায়। তার কারণটা কি বলুন তো? কারণ লুডো হচ্ছে পরিবারের প্রতীক। লুডো কারা খেলে? লুডো যখনই খেলা হয় তখন ভার্চুয়ালি ফ্যামিলি টাইম এনজয় করা হয়। তো যে মানুষের ফ্যামিলি নেই সে তো লুডোর মহিমাই বুঝবে না, এবং ওর গ্রাজ ওই জন্যে, কারণ ওর সঙ্গে খেলার কেউ নেই। আজকে শাশুড়ি বৌমা বসে বসে লুডো খেলছে। এই পরিবারে যদি বাচ্চা না মানুষ হয়, তাহলে যে পরিবারে প্রথম সন্তানকে কন্যা সন্তান বলে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, সেই পরিবারে বাচ্চা মানুষ হবে। আচ্ছা, সেই পরিবারের ওই যে দূর দূর করে তাড়িয়ে দেওয়া বাচ্চাটি কোথায় মানুষ হচ্ছিল? মামার বাড়িতে না? এবং তার ফলশ্রুতি কিন্তু আমরা আজ দেখছি ভগবানের দয়ায়। ওই জন্যই বলে না, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবানের দয়ায় প্রথম সন্তানটি মামার বাড়িতে মানুষ হয়েছে। দুই ভাই বোনের তফাৎ দেখো, দুই ভাই বোনের তফাৎ দেখো। চাঁদে আর বাঁদরে বলে না, দিদি যেন চাঁদ, আর সেই চাঁদের দিকে দীর্ঘশ্বাস, চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা এই বাঁদর। দিদিকে নকল করে করে ফার্নিচার সাজাচ্ছে, দিদিকে নকল করে করে প্ল্যান্ট নিয়ে আসছে, কিন্তু কথা বলতে গেলে তো শাকচুন্নি। আচ্ছা, কালকে লাইভে দোহাই দেওয়া হয়েছিল, কাল না পরশু কোনো এক সময় লাইভে দোহাই দেওয়া হয়েছিল, ভিডিওর বাইরের কথাবার্তা বলা যাবে না। তো এই দুটো চ্যানেল থেকে আমরা ওই ম্যাডামকে পেয়েছি, সমাজসেবিকা ম্যাডামকে। এক হচ্ছে গিমা, দ্বিতীয় হচ্ছে টিনার এই চ্যানেল দুটো, যে দুটো হাতিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওর হাজব্যান্ড কবজা করে বসে আছে। এরও একটা কিছু নিশ্চয়ই হবে। ধর্মের কলটি বাতাসে নড়ে, কীভাবে সকলের শাস্তি হচ্ছে দেখছেন তো। গিমাও কিন্তু প্রচণ্ডভাবে ফেঁসে আছে, প্রচণ্ডভাবে। ওই জন্যই তো বারবার টিনাকে বলছে যে এসো আমাদের সঙ্গে আড়ালে কথা বলো। প্রত্যেকটা মানুষ এখন টিনার সঙ্গে আড়ালে কথা বলতে চাইছে, প্রত্যেকটা মানুষ। ওর হাজব্যান্ডও চাইছে, ঠিক আছে, হাজব্যান্ডের হয়ে ম্যাডাম কথা বলবে, আর গিমা তো নিজের পাত্তা সাফ করবে। টিনা এত ধরনের কেস ওর মাথায় দিয়ে রেখেছে। আমাদের দেশের লিগ্যাল সিস্টেম স্লো, ডেটের পর ডেট পড়বে। কেন আপনারা শোনেননি? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সানি দেওয়ালের সেই ফেমাস ডায়লগটা শোনেননি? তো ভারতীয় লিগাল ব্যবস্থা একটু স্লো। ওখানে এত লোক, তো 140 কোটি ভারতীয়, 130 কোটি জানতাম, এখন শুনছি 140 কোটি, বেড়ে গেছে আরও। তো 140 কোটির দেশে লিগাল ব্যবস্থা একটু তো স্লো হবেই, মানে চটমাংনি বিয়ার মতো তো হবে না। তো যাই হোক, কিন্তু শুরু তো হয়ে গেছে অ্যাকশান। তাই জন্যই তো অত অন্তরাল খোঁজা, তাই জন্যই তো আড়াল খোঁজা। টিনার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কথা বলে মিটিয়ে নেওয়া, আপোষ করে নেওয়ার চেষ্টা, টিনাকে ঘুষ দেওয়ার চেষ্টা, সেগুলো জানেন না তো। ভিডিওর বাইরের কথাবার্তা বলবো না, কিন্তু এই লোকটি কি বলেছিল জানা? তারা এখানে আসছে না কেন? তোরা আড়াল রেখেছিস কেন? তোরা ব্যাঙ্গালোরে যা, তারা এখানে আসুক না। তাদের বাড়ি অনেক দামি জিনিসপত্র আছে, এই নোংরাগুলোকে তুলবে না। তাহলে লাইভে কি ঠিক হয়েছিল? অ্যাবিউসিভ কথা বলা চলবে না, পার্সোনাল অ্যাটাক করা চলবে না। এখানে নোংরা বলা হলো, এটা পার্সোনাল অ্যাটাক নয়। টিনা শুধু নয়, টিনার সপরিবারকে বলা হলো। এবং ব্যাপারটা হচ্ছে, যখনই কথা বলে এই লোকটা, এর এত বদতমিজি, এর এত কুশিক্ষা, এর তো কোনো শিক্ষাই নেই, এর তো কোনো শিক্ষাই নেই।
টিনার বাবা মাকে না রেফার করে কোনো কথা বলতেই পারে না, নোংরামো করছে, নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নোংরামো করছে, অথচ লাইভে কিন্তু আমরা শুনলাম নাইটির ওপর ওড়না নিলে সেটা নোংরামো নয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সৌমালির কথা যখন উঠলোই আমার একটা পয়েন্ট মাথায় আসছে। অনেক দর্শক বলছেন মামার বাড়িতে ছেলে মানুষ হয় না কেন? সৌমালি কোথায় মানুষ হয়েছে? মামার বাড়িতে নয়। আচ্ছা, টিনাদের বাড়িতে লুডো খেলা হচ্ছে বলে টিনার বাড়িতে পড়াশোনা হবে না। টিনা কিন্তু 12 পাস, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল নাকি বিয়ের আগে শুনেছিলাম, এবং 18 বছর বয়সেই যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হয় মানে প্রত্যেক বছর পাস করে উঠেছে, রেজাল্ট যেমনই হোক। ওই লোকটা কত পাস? ওই লোকটা 8 না? তাও শুনেছি, কারণ লাইভে তো এরম করে দেখেছি, একটি কমেন্ট পড়তে পারে না, এবং নিজেই একদিন বলছিল আমার যা হাতের লেখা তার থেকে বাবাকে দিয়ে লেখাবো, তাই না? এখানে শাশুড়ি বৌমা একসঙ্গে বসে লুডো খেলে, আর ওদের ওখানে শাশুড়ি কি বেটি বলে মেয়েকে ডাকে, ঠিক আছে? এখানে বাবা বাড়িতে না থাকলে খাসির মাংস হয় না, ঠাম্মা বারণ করে দেন, আর ওখানে বাবা লেবারের কাজ করেন। নতুন বাড়িতে বাবার ঠাঁই হয় না, বাবার কপালে এক গ্লাস গুলকন ডি জোটে না, গুলকন ডিটা গুলে গুলে নিজেই খায়, এবং সুগারের রুগী মাকে বোধহয় একবার খাওয়ায়। কি চায় গো, কি চায়? সুগারটা বাড়ুক। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার ওই ভিডিওটার নিচে দর্শক বন্ধুদের কি কি কমেন্ট এসছে আজ পড়ে শোনাবো। এরম বহু পয়েন্ট আছে ডিয়ার ফ্রেন্ডস। টিনার বাড়িতে কি আছে আর ওদের বাড়িতে কি নেই। টিনার বাড়িতে হৃদ্যতা আছে, পরিবার আছে, আজকে বন্ধু নয় আত্মীয়, ছোট ঠাম্মির কি যেন বললো, ছোট ঠাম্মির নাতি বোধহয়, নাতি বা নাতনির জন্যে জামা কেনা হলো, কারণ দাদা মেলায় যাবে বলছে, নট শিওর, দাদা মেলায় যাবে বলছে, তাই তার হাত দিয়ে জামা পাঠাবে। পুকুর জন্যে অসৌচ পেলেছিল এরা, ঠিক আছে? আর সোনাইও এর এক ঠাম্মির ছেলে বোধহয়, কাকা বলে তো তাকে, সে 24 ঘন্টা বাড়িতে আসে, এদের হেল্প করে। আর এরা সৌমালিকে ছোট দেখাবার জন্যে ঢ্যাং ঢ্যাং করে খালিয়াতে গেছিল। তারা কিন্তু বাড়িতে যা হয়েছে, ওই বাড়িতে বানানো চিপস নাকি ঠোঙায় ভর্তি করে 2 ঠোঙা দিয়েছে, সেটা হ্যাংলার মতো এসে দেখাচ্ছে। নিজেদের এই সেন্স নেই যে আমরা কিছু নিয়ে যাইনি, আমরা খালি হাতে গেছি। বিয়ের এত বছর পরে ওর মা নাকি গেছে ভাসুরের বাড়ি খালি হাতে। তো ডিয়ার ফ্রেন্ডস, এবার কমেন্টগুলো পড়ে শোনাই, শুনুন। আচ্ছা, প্রথম কমেন্টটি লিখেছেন রীতা রয়। দিদি একটা কথা ভুলে গেলেন, টিনা যখন বাড়িটা হয় মাথায় করে ইট পর্যন্ত বয়েছে। আচ্ছা, ছাদ পর্যন্ত বয়েছে, এটা একটা লেবারের পয়সা বাঁচানোর জন্য, এটা ঘটনা। সেই ভিডিওর টাইটেলটা আমি বলে দিচ্ছি, লেবারের পয়সা বাঁচাবার জন্যে আমরা লেবারের কাজটা করে দিলাম, একটা লেবার 1000 টাকা করে নিচ্ছিল বলে। আজকে যে বাড়িতে বলা হচ্ছে ওর মুখ না দেখিয়েই টাইলস বসছে, মোটেই নয়, ওর অ্যাবসেন্সটা বেঁচে, টিনা নেই বলেই ওগুলো হচ্ছে। টিনা নেই, দর্শকদের মায়া মমতায় বাচ্চাটার উপর উবড়ে পড়ছে। যে বাচ্চাটা কায়দা করে ডিজিটালি এসি চাইলো, বাচ্চাটার তো দোষ নেই, তাকে শিখিয়ে দিয়েছে। দোতলার ছাদে বসে আছে, বাচ্চাটার বড্ড কষ্ট হচ্ছে, সুতরাং একটা এসি দাও। কেন? একটা এসি তো রয়েছে ঘরে, রাজ পরিবার, সেখানে বউ নিয়ে মা নিয়ে শোয়া হতো, তো সেখানে গিয়ে বসছো না কেন ভাই? সেখানে গিয়ে কেন বসছো না? তো এখানে আরেকবার পড়ি, দিদি একটা কথা ভুলে গেলেন, টিনা যখন বাড়িটা হয় মাথায় করে ইট পর্যন্ত বয়েছে, মাথায় করে ইট পর্যন্ত বয়ে 4 তলা পর্যন্ত নিয়ে গেছে একটা লেবারের পয়সা বাঁচাবার জন্য। সেই বাড়ি থেকে তাকে মেরে ধরে বার করে দিয়েছিল, মেরে ধরে বার করে দিয়ে পরের দিন ভিডিও করে বলেছে মা নিষ্ঠুর। যে মা নিষ্ঠুর হবে সেই মাকে ছেলে কেন মনে রাখবে? তাহলে ঠাকুমা ছেলেকে ব্রেস্ট ফিড করায় কেন? কারণ মাঝরাতে বাচ্চাটা ব্রেস্ট ফিডিং চায়, মাকে চায়, তাই। এবং ঠাকুমা বসে বসে যে তার মায়ের ভিডিও দেখে, বাচ্চাটা জেদ করে দেখার জন্য, সেটা আমরা ভিডিওতে ব্লগে দেখেছি। বুঝতে পারছো? বাপকেও ছাড়ে না, এটা ওয়াইটি থেকে শেখা। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এই টার্মটা ইউজ করে, তাই আমি বললাম। ফিরে আসছে আজকে ওই লোকটা, কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় রয়েছে। ওই লোকটা কিন্তু ভার্চুয়ালি বলানোর চেষ্টা করছে একে ওকে দিয়ে যে এসো আড়ালে আমরা কথা বলি বলে মিটিয়ে নিই।
মানে টিনা যদি একবার ডাকে না, ও হাতে পায়ে দৌড়ে আসবে, এসে মিটিয়ে নেবে। ওর এখন কি অবস্থা বলুন তো, একবার ডাকিলেই আসিব, এইরকম একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছে। আচ্ছা, তারপরে লিখেছেন, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। তারপরে লিখেছেন ভ্যারাইটি লাইফস্টাইল, ইনি একজন ব্লগার। ইনি লিখেছেন, এখানে বাবা ছেলে থাকবে, এখানে বাবা ছেলে থাকবে, সেখানে বাইরের মেয়ে এসে নাকি রাজরানী হবে। যে এখানে বাবা ছেলে মা থাকবে, সেখানে বাইরের মেয়ে এসে নাকি রাজরানী হয়ে যাবে। নিজের মেয়ে ওই বাড়িতে রাজরানী হতে পারলো না, নিজের মেয়ে, মাইন্ড দ্য ওয়ার্ড, নিজের মেয়ে ওই বাড়িতে রাজরানী হতে পারলো না, আর একটা বাইরের ফ্যামিলির মেয়ে এসে রাজরানী হয়ে যাবে। তারপরে সেই অবাক হয়ে যাওয়া দুটো ইমোজি দিচ্ছে। আচ্ছা, নিজের মেয়েটি তো মামার বাড়িতেই মানুষ হয়েছে, তাহলে দর্শকেরা বলে কেন টিনার ছেলে মামার বাড়িতে মানুষ হতে পারবে না? বোকা বোকা কথা না? আচ্ছা, তারপরে কমেন্টটা শুনুন। ইনি লিখেছেন বনি ড্রিমার 4801। আমার এই দর্শক বন্ধু লিখেছেন, সৌমি গো, রাজ পরিবার না হাতি গো, সব কিছু ভিক্ষার ঝুলির সংগ্রহ, বলে উনি হাসির ইমোজি দিয়েছেন। একদম ঠিক বলেছো, জোক অফ দ্য ডে ফ্রম নিউজিল্যান্ড। ইনি নিউজিল্যান্ড থেকে লিখছেন, বনি ড্রিমার। থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড, আপনি বদার করেছেন আমার ভিডিওতে কমেন্ট করার, এবং ভিডিওটি দেখেছেন সেটা আপনার কমেন্ট থেকে বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আর একবার পড়ি, কি মিষ্টি করে লিখেছেন, সৌমি গো, রাজ পরিবার না হাতি গো, সব কিছু ভিক্ষের ঝুলির সংগ্রহ, বলে উনি হাসির ইমোজি দিয়েছেন। একদম ঠিক বলেছো, জোক অফ দ্য ডে ফ্রম নিউজিল্যান্ড। ডিয়ার ফ্রেন্ডস, এই ওয়াইটিতে আসা আমার সার্থক, আপনাদের মতো বন্ধু পেয়েছি, মানে কত দূর দূর থেকে আমি বন্ধু পেয়েছি ভাবো, আর কি আদর করে এরা লেখে। আচ্ছা, এরপরে লিখেছেন প্যারোলস ব্লগস, PAROLS ব্লগস। পারুল তো RUL হয়, সুতরাং উচ্চারণটা যদি ভুল করি আমাকে প্লিজ মাফ করে দিয়ে শুধরে দেবেন। কোনো রকম মিমিক্রি করার জন্য বলছি না, PAROL লেখা আছে, PAROLS তারপরে ব্লগস, ঠিক আছে? ভুল করলে শুধরে দেবেন প্লিজ, এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। একটা কথা বলো দিদি, আজ যদি টিনার ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে বোধহয় এত প্রবলেম হতো না, কারণ জলনদীপের ফ্যামিলি মেয়ে সন্তানদের ফ্যামিলিতে অ্যালাউ করে না। সৌমালিকে যেমন পরিবারের একজন বলে মানে না, এরা খুব নোংরা মানসিকতার লোক, এরা আবার সমাজ পাল্টাতে চলেছে। থ্যাংক ইউ মিস ব্লগার। এনার একটা ব্লগ আছে, প্যারোলস ব্লগস। কি, আমি একজন নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না বলে ডিয়ার ফ্রেন্ড কিছু মনে করো না, আমি তোমাকে ব্লগার বলে উল্লেখ করলাম, তোমার নামটা আমি ঠিক বলতে পারছি না, প্লিজ কারেক্ট করে দিও, আর ঠিক বললে বলো যে নামটা আমি ঠিক পড়ছি। কি সুন্দর লিখেছে দেখো, যে এরা নাকি সমাজ পাল্টাতে চলেছে, মানে একেবারে সত্যিগুলো আমার বন্ধুরা তুলে ধরেছে। এর বাইরে আমি কি বলবো বলো তো? এই কথাগুলো একদম টু দি পয়েন্ট কথা, শোনো কথাগুলো, তাহলে যুক্তিটা বুঝতে পারবে। একটা কথা বলো দিদি, আজ যদি টিনার ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে বোধহয় এত প্রবলেমই হতো না, কারণ জলনদীপের ফ্যামিলি মেয়ে সন্তানদের ফ্যামিলিতে অ্যালাউ করে না। সৌমালিকে যেমন পরিবারের একজন বলে মানেই না। এটা আর একজন দর্শক বন্ধু লিখে পাঠিয়েছিলেন 2-3টা ভিডিও আগে, যে সৌমালি যখন বাড়িতে আসতো এমন তাকে ব্যবহার করতো, এমন তার সঙ্গে অতিথির মতো ব্যবহার করতো। দর্শকরা বলেছিল যে কেন ওরকম করে ব্যবহার করছো, দিদি তো এই বাড়িরই সদস্য। তখন জলনদীপ নিজে উত্তর দিয়েছিল, দিদি এই বাড়িতে অতিথি, এই বাড়িতে ওর কোনো অংশ নেই, এই বাড়িতে ওর কোনো অধিকার নেই। তখন এত হিংস্র লোকটা। যাই হোক, সৌমালিকে যেমন পরিবারের একজন বলে মানে না, এরা খুব নোংরা মানসিকতার লোক, এরা আবার সমাজ পাল্টাতে এসছে। এই চ্যানেলের কমিউনিটিতেই আমরা সমাজ পাল্টানোর বার্তা পেয়েছিলাম না? যারা নিজের সন্তানকে সন্তান বলে মানে না, তারা কোন সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারবে? টিনার সম্বন্ধে বলা হচ্ছে যে ওই বাড়িতে নাকি ডিসিপ্লিন নেই, ওই বাড়ির মেয়ে কিন্তু ফার্স্ট ইয়ার অবধি গেছে। এ কদ্দূর গেছে গো এই লোকটা? ওই যে দিদিরা, দালাল দিদিরা, কন্টেন্ট দিদিরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা, ওর হয়ে ভিডিও করো, তাদের জিজ্ঞেস করছি ওই লোকটা কতদূর গেছে। আচ্ছা, এরপর লিখেছেন
লিডিয়া লিখেছেন, লোকজন এমন বোকার মতো কমেন্ট করে। আপনি ঠিক বলেছেন, টিনার কোনো সুখ ছিল না ওই বাড়িতে, স্বাধীনতাও ছিল না। কথাটা শোনো, কোনো সুখ ছিল না এবং স্বাধীনতাও ছিল না। সুখ এবং স্বাধীনতা দুটোর কোনোটাই ছিল না, সে রাজার বাড়ি হোক আর ঘুঁটে কুড়ুনির বাড়ি হোক। আচ্ছা, তারপরে লিখেছেন অমলা পাড়ুই, রাজপরিবার শুনে আমারও খুব হাসি পেয়েছে। তারপরে কমেন্টটা লিখেছেন, সমস্ত কমেন্টগুলো যতক্ষণ আমার ভিডিও টাইম পারমিট করে আমি পড়ে শোনাচ্ছি, কারণ ওয়াইটি মানে তো দর্শকদের মতামত জানা ডেফিনেটলি দরকার, দর্শকদের রায় জানা ডেফিনেটলি দরকার। উর্মিলা গুপ্তা লিখেছেন, খুব ভালো বলেছো, আমি তো ওই কমেন্টটা দেখে হতভম্ব হয়ে গেছি, উত্তর না দিয়ে পারিনি। আমাদের সমাজে নির্বোধের সংখ্যা যে এতটা বেশি জানতেই পারতাম না যদি না এই রাজপরিবার থাকতো। ঘটনা, এই রাজপরিবারের দর্শকদের না দেখলে যে নির্বোধ এবং বোকা এত বেশি, এত সহজে মানুষের ব্রেন ওয়াশ করা যায়, এদের এই ব্লগারটি না থাকলে এবং এদের দর্শকদের না দেখলে সত্যিই জানা যেত না। তারপরে কোশ্চেন, ছেলের পরীক্ষা তো মুখ দিয়ে খালি প্রশ্ন উত্তর কোশ্চেন এসবই বেরোচ্ছে। তারপরে কমেন্টটি লিখেছেন সুলতানা আহমেদ, দিদি আমিও এই কমেন্টটা দেখে অবাক হয়ে গেছি, আমি ঘুম চোখে অ্যান্সার করেছি, ভালোভাবে করতে পারিনি। আজকে অন্য এক চ্যানেলে একটা কমেন্ট দেখেছি, খুব গুরু ঠাকুরের শিকার সাথে চল্লুখড়ের তুলনা করছে। সর্বনাশ, কোনো গুরু ঠাকুরের শিক্ষার সাথে চল্লুখড়ের তুলনা করছে। আমি ভাবছি এরা কে? ওই লোকটার এইসব ভক্ত যে গণ্ডমূর্খ, ওই লোকটার এই সমস্ত ভক্তরা যে গণ্ডমূর্খতা বুঝিয়ে দিচ্ছে। কোনো একটা চ্যানেলে এই লোকটারকে নাকি গুরুর সঙ্গে তুলনা করা হয়েছে, তাই উনি লিখছেন যে এই সমস্ত ভক্তরা যে গণ্ডমূর্খ, এই সমস্ত মানে কমেন্ট থেকেই সেটা বুঝিয়ে দিচ্ছে, উনি এটাই বলতে চেয়েছেন। আচ্ছা, ক্রো অফ জাজমেন্ট লিখছেন, রাজপরিবার না ভিক্ষুক পরিবার? ঘটনা, ডিজিটালি ভিক্ষে চেয়েই তো সব করছে, ছেলেকে দিয়ে আবার এসি চালানো হচ্ছে, সেটা বুঝেছো কি? ব্লগ দেখে ছেলেকে দিয়ে এসি চালানো হচ্ছে। আচ্ছা, তারপরে সুপ্রিয়া বাসু লিখেছেন, ওই এসিটা তো টিনার পয়সায়, ডেফিনেটলি। যে বাড়িতে, আহারে, এই যে ম্যাডাম যার কমেন্টটা প্রথমে পড়লাম, যে বাড়িতে টিনা ইট বয়েছিল সেই বাড়ি থেকে ওই বাড়ির লক্ষ্মীকে ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছে। আজকে যে দুটি মেয়ের জন্য অপ্ট করা হয়েছে, একটি মেয়ে তো বাগি হয়ে গিয়ে সব খুল্লা বলে দিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পাঠিয়ে দিয়েছে সব কিছু, ঠিক আছে। আর আরেকটি মেয়ের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে শুনতে পাচ্ছি। এত বুক ঠুকে উনি সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ায় বলছেন, মানে ওনার কাছে ডেফিনেটলি প্রুফ আছে, ঠিক আছে। তো সেই মেয়েটি এসে ইট বইবে তো মাথায় করে। ভগবানের কিন্তু সূক্ষ্ম বিচার, দেখা যাবে এর ফল কি হবে। আচ্ছা, শুধু একটাই কথা, ওই মেয়েটির জন্য আবার ভিডিও করতে জানে না বসতে। ওই কমেন্টটা, আচ্ছা এবার লিখছেন দিয়া দত্তা ম্যাডাম, দিয়া লিখছেন, ওই কমেন্টটা দেখে আমিও হাসবো না রাখবো বুঝতে পারছিলাম না বলে হাসির ইমোজি দিয়েছেন। তারপরে প্যারলস ব্লগস ম্যাডাম আবার লিখেছেন, আরে ওদেরকে জিজ্ঞেস করতে হয় রাজপ্রাসাদটা বানালো কে? জলনদীপ, ওর মুরদ আছে? দর্শকদের মতামত শোনো, দর্শকরা কি বলছেন, একদম মানে পুরো উত্তর দিয়ে দিয়েছেন, একবারে মানে ভার্বালি পালিশ করে দিয়েছেন একদম। কেউ কিন্তু একটি নোংরা ভাষা, একটা বাজে কথা ইউজ করেননি, অথচ একদম যুক্তিপূর্ণ জবাব দিয়ে গেছেন। টিনা, আচ্ছা এটা লিখেছেন নীরা সরকার ম্যাডাম, নীরা সরকার লিখেছেন, টিনা খুব কষ্টে থাকতো বাড়ি করার সময়, টিনা মাথায় করে ইট বয়ে দোতলায় তুলতো। এই নিয়ে দুজন কমেন্ট করলেন, কিন্তু এর আগে এক ম্যাডামের কমেন্ট আমি পড়ে শোনালাম যে মাথায় করে ইট বয়ে চারতলায় তুলতো। ইনি বলছেন যে টিনা খুব কষ্টে থাকতো বাড়ি করার সময়, সে তো আমি নিজেই দেখেছি। শাড়ি নেব বলেছিল বলে পেছন থেকে ক্যামেরাম্যান মানে ওই লোকটা বলছে এবারে আর শাড়ি হবে না বাড়ি হবে। তারপরে বউয়ের কেচ্ছা বেছে বেছে মাকে কিন্তু শাড়ি কিনে দিয়েছে।
ভগবানের সূক্ষ্ম বিচার, মা সে শাড়ি পরতে পারেনি, অসহজ পড়ে গেছিল। তো যাই হোক, নীলা সরকার ম্যাডাম আর একটা কমেন্ট লিখেছেন যে তুমি ভিডিওতে বললে তো গ্লুকন ডি এরপর দেবে তো বাবাকে তোমার ভিডিও দেখার পর। ঘটনা, আগে সমস্ত ঠাকুরকে নকুলদানা আর হনুমানজিকে লাড্ডু দিত, তারপর দুটো তিনটে ভিডিওতে বলা হলো, কারণ আমার এক দর্শক বন্ধু পয়েন্ট আউট করে দিয়েছিলেন আমাকে যে সৌমি দেখেছো সমস্ত ঠাকুরকে নকুলদানা দেয় আর হনুমানজির সামনে লাড্ডু দেয়। মানে পক্ষপাতিত্ব এবং কঞ্জুসি, কিপটেমি কোন লেভেলে গেলে ভগবানের পুজো করছে সেখানে ওইরকম মানসিকতা। যার দেয়া সব কিছু, হনুমানজিকে সত্যি যদি মানত, হনুমানজি কিন্তু রুদ্রাংশ বলা হয়, ভগবান শিবের অংশ বলা হয়। এটা মানে আমরা যে অঞ্চলে থাকি, হনুমানজির উপকথা এখানে তো ভীষণ হয়, ঘরে ঘরে সুন্দরকাণ্ড হয়, তারপরে ওই হনুমান চালিসা পাঠ হয়, সুতরাং হনুমানজির উপকথা আমরা প্রচণ্ড শুনি এখানে। তো এখানে আমরা এটাই শুনেছি, ভগবান নারায়ণের বিষ্ণু ভগবানের অবতার রাম রূপে যখন এলেন, ভগবান শ্রীরামচন্দ্র রূপে যখন এলেন, তখন ভগবান বিষ্ণুর অবতারকে হেল্প করার জন্যে ভগবান রুদ্র মানে আমাদের ভগবান শিব, উনি নিজের একজন অবতারকে, নিজের অংশকে পাঠিয়েছিলেন, যিনি হচ্ছেন হনুমানজি। হনুমানজির যদি সে রিয়েলি ভক্ত হয়, সে কি মানবে? আমরা ভক্ত যখন ভক্তির সঙ্গে যখন কাউকে পুজো করি, আমরা যখন যে ভগবানের ভক্ত হই, আমরা কি জানি যে তারই দান সব কিছু, তার পয়সায় পোদ্দারি করছি আমি। তাই তোমারই খাই তোমার পরি, তোমার তবিল নারী চারি, তোমার পয়সায় মরি বাছি, তোমায় চিনি না, এটা বোধহয় পান্নালালের গান। তো ঘটনা তো তাই। তো সেই হনুমানজির পুজো করছে, তাহলে কিরাম ভক্তি? তুমি তাকে অল এন্ড অল মানো না, তারই জিনিস তুমি তাকে দিতে পারছো না। হনুমানজির সামনে একটি লাড্ডু, অন্য ভগবানদের সামনে নকলদান। ভিডিওতে বলার পর শুধরেছে, এখন সব ভগবানদের সামনে নাকি লাড্ডু পড়ে। আচ্ছা, প্রিয়ান মুখোপাধ্যায় লিখেছেন, একেবারে ঠিক বলেছেন, জলনদীপ তো বিয়ের পরেও নিজের মার সাথে আর বউয়ের সাথে শোয়, নোংরা ছেলে একটা। তাহলে টিনা বেশ করেছে, আমি টিনাকে সাপোর্ট করি। আরেকজন লিখেছেন যে গ্লুকন ডি এরপর দেবেন বাবাকে তোমার ভিডিও, গ্লুকন ডি এরপর দেবে বাবাকে তোমার ভিডিও দেখার পর। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটার নিচে যে কটা কমেন্ট এখন অবধি এসছে সব কটা আপনাদের পড়ে শোনালাম। দর্শকদের মতামত আপনারা শুনলেন, তাহলে সত্যিটা বুঝলেন নিশ্চয়ই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।